Hello everyone, this is Arnab Datta and today we are going to do pronoun part 3. So this is the last part of pronoun. এটা করার পর তোমাদের question answers করাবো. So let's start. আমরা শুরু করব from demonstrative pronoun. Demonstrative pronoun. নামটা শুনে খুব বড় মনে হচ্ছে কিন্তু এটা জাস্ট সিম্পল জিনিস. Demonstrative pronoun, it points out specific items and stands for person, places or things. মানে it points out specific items and stands for person, places or things. So let's see এটা আমরা কি বলতে চাচ্ছি. সিঙ্গুলার আর প্লুরালে এটাকে ডিভাইড করা যায়. দিস, এখানে কি হবে? দিস. সিঙ্গুলার যদি দিস হয় প্লুরাল হবে দিস. সিঙ্গুলার যদি দ্যাট হয় প্লুরাল হবে দিস, সরি দোজ. দিস মানে কি? দিস মিন্স নিয়ার দ্য স্পিকার. এটা ভাবো যে লোক আছে, ও বলল দিস অ্যাপেল ইজ মাইন. দিস অ্যাপেল ইজ মাইন মানে অ্যাপেলটা ওর একদম কাছে, এর জন্য ও দিস ইয়ে করছে. আর যদি অনেকগুলো অ্যাপেল হয় তো কি বলবে? দিস অ্যাপেলস আর মাইন. সো এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড দিস. দ্যাট, দ্যাট কি বোঝায়? একটা ডিস্টেন্স ফ্রম দি স্পিকার. দিস আর দিস দুটোই হচ্ছে কাছে বোঝায়, মানে নিয়ার দ্য স্পিকার. দ্যাট আর দোজ সবসময় দূরে বোঝায়, মানে একটা ডিস্টেন্স ফ্রম দি স্পিকার. মানে দ্যাট হাউস ইজ মাইন. এখানে স্পিকার, ওর বাড়িটা ভাবো এখানে. সো কি বলবে? দ্যাট হাউস ইজ মাইন. সো দূরে হচ্ছে. বা ভাবো ওর অনেকগুলো বাড়ি আছে বা অ্যাপার্টমেন্ট আছে, যাই হোক. সো কি বলবে? দোজ হাউসেস আর মাইন. সো এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্যাট অ্যান্ড দোজ. খুবই সিম্পল জিনিস এটা. তো এখান থেকেও যখন কোয়েশ্চেন্স করাবো তখন তোমরা বুঝতে পারবে আমি এই জিনিসটা কেন বললাম. সো আপাতত এই জিনিসটা মনে রাখবে, দিস, দিস, দ্যাট, দোজ. এবার নেক্সট পার্টে আসবো আমরা. এবার ভাবো একটা আমরা সেন্টেন্স লিখলাম. দ্য ক্লাইমেট of Sikkim is colder than the climate of Delhi. কি সেন্টেন্সটা? The climate of Sikkim is colder than the climate of Delhi. মানে সিকিমের ক্লাইমেট দিল্লির ক্লাইমেটের থেকে বেশি ঠান্ডা. The climate of Sikkim is colder than the climate of Delhi. এবার এই সেন্টেন্সটাকে আমরা আরো শর্ট এগাম করে লিখতে পারবো. The climate of Sikkim is colder than that of Delhi. That of Delhi. So দুটোই কারেক্ট, কিন্তু এখান থেকে এসএসসি কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে, ওটাই এবার তোমাদের বোঝাবো. The climate of Sikkim is colder than the climate of Delhi. Correct. The climate of Sikkim is colder than that of Delhi. এই দ্যাটটা খুব ইম্পর্টেন্ট. এবার এসএসসি কি কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে সেটা আমরা জেনে নেব. The sweets of Kolkata are sweeter than, আর কোথায় ভালো মিষ্টি পাওয়া যায় কলকাতা? চণ্ডীগড় করবো.
চণ্ডীগড়। বলো এই সেন্টেন্সটার মধ্যে এরার কোথায়? The sweets of Kolkata are sweeter than Chandigarh. দেখো এই সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? The sweets of Kolkata, কলকাতার সুইটস is sweeter than Chandigarh, মানে চণ্ডীগড়ের থেকে বেশি মিষ্টি। সো সেন্টেন্সটা একদম রং হয়ে যাচ্ছে। কেন? কারণ এখানে হবে the sweets of Kolkata are sweeter than that of Chandigarh। আগের সেন্টেন্সে কি হচ্ছিল? দ্যাট অফ না বসালে চণ্ডীগড়ের থেকে সুইটস অফ কলকাতা বেশি মিষ্টি, মানে চণ্ডীগড়কে মিষ্টি হিসাবে কাউন্ট করা হচ্ছে, তাই না? তাই জন্য এই দ্যাট অফটা খুবই ইম্পর্টেন্ট। এই এক্সাম্পলটা লিখে নাও, এটা স্টার মার্ক দিয়ে রাখো। এটা বেসিক লেভেল এসএসসি সিএইচএসএল এই কোশ্চেনটা অনেকবার এসেছে। সো এই জিনিসটা বুঝতে পারলে। সো নেক্সট আমরা দেখব পজেসিভ অ্যাডজেক্টিভ ভার্সেস পজেসিভ pronoun. Possessive adjective versus possessive pronoun. What is possessive adjective? এটা কি? এটা হচ্ছে possessive adjective is like something which describes the noun. Describes the noun. Adjective যখন আমরা পড়বো তখন আমরা ডিটেলে বুঝবো যে জিনিসটা কি, ওটা একটা আলাদাই চ্যাপ্টার হবে। কিন্তু আপাতত এটা মনে রাখো, possessive adjective describes the noun, মানে নাউনকে যে ডিসক্রাইব করে। লাইক ফর এক্সাম্পল, this is my house. হাউসটা কি? নাউন। মাই কি? অ্যাডজেক্টিভ। কারণ এই বাড়িটা কার? এই বাড়িটা আমার। সো দিস ইজ মাই হাউস। মাই ইজ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ কেন? কারণ আমার হচ্ছে, জিনিসটা আমার, মানে এটা আমার বাড়ি। নিকাল নিকাল হ্যালি ফুরসত মে নিকাল, এরকম ব্যাপার। ঠিক আছে? সো দিস ইজ মাই হাউস, পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রোনাউন কি? It takes the place of the noun, they show the ownership. এটা লিখে নাও। পজিটিভ প্রোনাউন, they take the place of the noun, they take the place of the noun, they show ownership. For example, এখানে দেখো আগেরটায় কি বললাম? দিস ইজ মাই হাউস, মাই অ্যাডজেক্টিভ। কিন্তু এটা যদি আমি লিখি দিস হাউস ইজ মাইন, এই মাইন কি হচ্ছে? পজেসিভ প্রোনাউন। প্রোনাউন মাইন, এটা তো জানো, তোমাদের ফার্স্ট ভিডিওতে পড়েছিলাম মাই, মাইন, এগুলো সব প্রোনাউন হয়। সো মাইন ইজ পজেসিভ প্রোনাউন। এবার এটা কেন বোঝালাম তোমাদের, এটা আমরা এক্সাম্পলের ইয়েতে বুঝবো, যে এটার ডেপথে ঢুকবো আমরা। এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানানোর মানেই হচ্ছে এই টপিকটা বোঝানো। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো লেটস সি এটার মধ্যে আরো কি কি জিনিস আছে। এবার তোমরা একটা চার্ট লিখে নাও। এই চার্টটা লিখলে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে যে কখন কি ইউজ করতে হবে। তারপর আমরা এক্সাম্পলস দিচ্ছি। এখানে লেখো পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এখানে পজেসিভ প্রোনাউন। সো পজেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই। দিস ইজ মাই হাউস, দিস হাউস ইজ মাইন, যেটা আগের এক্সাম্পলে দেখলাম। ইয়োর হলে কি হবে? ইয়োর্স। হিজ হলে হিজই হবে। হার হলে হার্স। সেম ইটস হলে ইটস। দেখো হিজটা সেম থাকে, ইটসও সেম থাকবে। ওকে? আওয়ার হলে আওয়ার্স, ইয়োর হলে ইয়োর্স, আর দেয়ার হলে দেয়ার্স।
এই চারটা জাস্ট একবার দেখে নিও, এটা মুখস্থ করার দরকার নেই, এটা জাস্ট তোমরা সেন্স দিয়ে করতে পারবে। তাও যদি চাও তোমাদের ইংলিশ যদি একটু মানে উইক থাকে তবে এটা মুখস্থ করে নিও, নো প্রবলেম। মাই মাইন, ইয়োর ইয়োর্স, হিজ হিজ, হার হার্স, ইটস ইটস, আওয়ার আওয়ার্স, yours, theirs. ওকে, সো এবার আমরা এক্সাম্পলস করব। এক্সাম্পলের থ্রুতেই আমরা এবার জিনিসটা ডেপথে ঢুকবো। আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন করলাম, ড্যাশ is the only country in the world that has such a variety. Dash is the only country in the world that has a variety of religion. Okay, dash is the only country in the world that has such a variety of religion. এবার এখানে বলো কি বসবে, our নাকি ours? এটা গেস করো, তারপর তোমাদের বোঝাচ্ছি। সো এই জিনিসটা মনে রাখবে, যখনই এখানে ইজ অর আর থাকবে, ইজ অর আর থাকবে, তখনই সব সময় প্রোনাউন বসবে, মানে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কি, এখানে কি হবে, আওয়ার্স। আওয়ার্স ইজ দ্য অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট হ্যাজ সাচ এ ভ্যারাইটি অফ রিলিজিয়ন। ঠিক আছে, ইজ অর আর, এই জিনিসটা লিখে নাও, ইজ অর আর। ইজ অর আর থাকলে এটা তো বি ভার্বের ফর্ম, এটা তো তোমরা জানোই, তো তখন সবসময় প্রোনাউন বসবে, মানে পজিটিভ প্রোনাউন। এবার আরেকটা এক্সাম্পল দেখবো আমরা। ড্যাশ ইজ দ্য only country that has a variety of religion. সেম আগেরটার মতন, শুধু এখানে একটা ডিফারেন্স আছে। ড্যাশ ইজ দ্য, ও সরি সরি সরি, এখানে এখানে ড্যাশটা হবে না, এখানে আওয়ার আওয়ার্স, এখানে বাবা কান্ট্রি আছে। ড্যাশ কান্ট্রি ইজ দ্য অনলি, ড্যাশ কান্ট্রি ইজ দ্য অনলি কান্ট্রি, বা এখানে ওয়ান করে দাও। ড্যাশ কান্ট্রি ইজ দ্য অনলি ওয়ান দ্যাট হ্যাজ আ ভ্যারাইটি অফ রিলিজিয়ন। ড্যাশ কান্ট্রি ইজ দ্য অনলি কান্ট্রি দ্যাট হ্যাজ আ ভ্যারাইটি অফ রিলিজিয়ন। দেখো কান্ট্রি কি, এখানে নাউন হচ্ছে, নাউন, সো এখানে কি বসবে, আওয়ার। আমি কি বলেছিলাম, অ্যাডজেক্টিভ কি হয়, which describes a noun। যেহেতু এখানে নাউন ডেসক্রাইব করছে, এর জন্য এখানে আওয়ার বসবে। কি বুঝলাম তবে আমরা, ইজ বা আর থাকলে ওখানে পজেসিভ প্রোনাউন বসবে, আর যদি নাউন থাকে তবে পজেসিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারলে জিনিসটা খুব সিম্পল, কিন্তু জিনিসটা একদম তোমাকে একদম বেসিক থেকে পড়তে হবে, আগের মানে পার্টটা দেখে, তবেই জিনিসটা একদম ক্লিয়ার হবে। এবার আরো এক্সাম্পলস এর সাথে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নেব। এবার বলো, ড্যাশ ইজ আ গ্রেট কার। ইয়োর হবে নাকি ইয়োর্স? নেক্সট, আচ্ছা নেক্সট দরকার নেই, এই এক্সাম্পলটা দিয়ে দিয়ে দেবো। ড্যাশ ইজ আ গ্রেট কার, এখানে কি আছে, ইজ, তো এখানে কি হবে, ইজ কি, কি বলেছিলাম, ইজ অর আর থাকলে yours,
ইজ আ গ্রেট কাম, কারণ এখানে ইজ অর আর আছে। এবার যদি আমি লিখি আই লাইক ড্যাশ কার, এখানে কি হবে? দেখো এখানে নাউন আছে, তো এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে এই জায়গাটাতে, তো এখানে হবে আই লাইক ইয়োর কার। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এবার নেক্সট আমরা কি করব? রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল মানে কি? দেখো রেসিপ্রোকাল কামস ফ্রম দি ওয়ার্ড রেসিপ্রোকেটেড। রেসিপ্রোকেটেড, রেসিপ্রোকেটেড কি জিনিস? এখান থেকে আমাদের ভোক্যাবও একটু প্র্যাকটিস হয়ে যাবে। রেসিপ্রোকেট মানে you are a guy and this is a girl. Okay, so suppose you like her and she likes you back, যেটা খুব রেয়ার হয়। ঠিক আছে, so you like her and you like her back, so মানে কি তোমার ফিলিংসটাকেও রেসিপ্রোকেট করছে, মানে তোমাকে রিটার্ন দিচ্ছে। রেসিপ্রোকেট মিন্স টু গিভ ইন রিটার্ন। ওকে, সো এটা একটু কমেডি হয়ে গেল, ঠিক আছে, তো আমরা মানেটা তো বুঝতে পারলাম, নাহলে ক্লাসটা খুব বোরিং হয়ে যায়। সো নেক্সট আমরা কি দেখব? রেসিপ্রোকাল প্রোনাউন্স এর মধ্যে ফার্স্ট আসে হচ্ছে ইচ আদার আর ওয়ান আনাদার। ইচ আদার কি? এটা আমি অর্ণব, এটা আমার ফ্রেন্ড মনীষ। ওকে, সো আমি মনীষের সাথে কথা বলছি এন্ড মনীষ আমার সাথে কথা বলছে, এখানে কিন্তু আর কেউ নেই, আমরা একাই কথা বলছি একজনের, মানে আমি ওর সাথে কথা বলছি, ও আমার সাথে কথা বলছে। সো আর্ণব and Manish are talking to each other. কি হবে? Arnab and Manish are talking to each other, কারণ এখানে দুজন আছে, টু পিপল। সো আমরা কি বুঝলাম? টু পিপল যখন থাকবে, যখন দুজন থাকবে, তখন ইচ আদার ইউজ হবে। এবার ওয়ান আনাদারটা আমরা দেখে নেবো। ওয়ান আনাদার তোমরা গেস করতেই পারছো কি হবে। আমি, আমার বন্ধু, আরেকটা বন্ধু, এত বন্ধু তো নেই, তাও ঠিক আছে, ইমাজিন করতে কি আছে। ঠিক আছে, চলো এটা পাঁচজন, পাঁচজন, ছজন, আটজন, মোর দ্যান টু, মোর দ্যান টু। আমি ওর সাথে কথা বলছি, ও আমার সাথে কথা বলছে, ও আবার ওর সাথেও কথা বলছে, কে আবার এর সাথে কথা বলছে, সবাই নিজেদের মধ্যে কথা বলছে, অ্যামাং। ঠিক আছে, তো তখন কি হবে? ওয়ান আনাদার। সো 12 people are talking to one another. সো আমরা কি বুঝতে পারলাম? ওয়ান আনাদার কখন ইউজ হবে? যখন মোর দ্যান টু। এটাই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। ইচ আদার অ্যান্ড ওয়ান আনাদার, ইচ আদার টু, ওয়ান আনাদার মোর দ্যান টু। নেক্সট আমরা দেখব ইউজ অফ বোথ। একটা সেন্টেন্স, both of them are coming today. এই সেন্টেন্সটা কারেক্ট, both of them are coming today, কিন্তু আমি যদি লিখি both of them are not coming today, এই সেন্টেন্সটা রং হয়ে যাবে। কেন? বোথের সাথে কোনো সময় নট বসে না, বোথ সব সময় এজ আ পজিটিভ
এন্টিটি হিসাবে কাজ করে। সো এই ছোট জিনিসটা মনে রাখবে, বোথ সবসময় পজিটিভ হিসাবে কাজ করে, এখানে তাই নট হবে না। এই সেন্টেন্সটা যদি আমাকে লিখতে হয় কি হবে, নিদার অফ দেম ইজ কামিং। এই সেন্টেন্সটা কারেক্ট। সো তোমাদের ভাবো কোয়েশ্চেনে দিতে পারে বোথ অফ দেম আর নট কামিং, সো ওটা রং হয়ে যাবে। এখানে কি হবে, নিদার অফ দেম ইজ কামিং। এবার দেখো ইদার নিদার এটা নিয়ে একটা অনেক অনেক এটা মানে ডেপথে ঢুকবো, কিন্তু এটা এখন একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তখন তোমাদের জিনিসটা আরো ডেপথে বোঝাবো। আপাতত এই জিনিসটা মনে রাখো যে বোথ কোনো সময় নেগেটিভ সেন্সে কাজ করে না। এবার নেক্সট টপিক, এটা হচ্ছে আজকের লাস্ট টপিক। খুব সিম্পল জিনিসটা, ইটস ভার্সেস ইটস। এখানে দেখ একটা অ্যাপোস্ট্রফি আছে, এটার একটা খুব বড় সিগনিফিকেন্স। আই টি অ্যাপোস্ট্রফি এস, এটা মানে কি, ইট ইজ অর ইট হ্যাজ। ইটস যখনই এখানে অ্যাপোস্ট্রফি থাকবে ওটার মানে কি বোঝায়, ইট ইজ অর ইট হ্যাজ। সো এখানে এসএসসি কি করবে, কোনো কোনো জায়গায় এখানে অ্যাপোস্ট্রফি দেবে, কোনো কোনো জায়গায় দেবে না। এবার ওখান থেকেই তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। তো দু তিনটে আমরা জিনিস দেখে নিই, জিনিসটা খুব সিম্পল, একদম আরামসে হয়ে যাবে। ইটস আ প্লেন ইন দা স্কাই। ইটস আমরা কি দেখলাম, ইট ইজ। সো ইট ইজ আ প্লেন ইন দা স্কাই, জিনিসটা কারেক্ট, ঠিক আছে। ইট ইজ যখন ইয়ে থাকবে এটাকে ভেঙে নেবে, যে সেন্টেন্সটার সাথে বসিয়ে দেখবে যে ইট ইজ সেন্স করছে অর ইট হ্যাজ সেন্স করছে। যদি এই ইজ অর হ্যাজ এর মানে ইউজে ইটের পর যদি জিনিসটা কাজ হয় তবে সবসময় অ্যাপোস্ট্রফি বুঝবে। লাইক আরেকটা সেন্টেন্স বলি, I have a table. Okay, I have a table. Its apostrophe নেই, ঠিক আছে। এখানে its legs are broken। ভাবো এটা কোশ্চেনে আসলো, কি করবে, ইটস দেখবে, ইটস এর জায়গায় এখানে ইট ইজ। I have a table, it is legs are broken, হবে না। ইট হ্যাজ বসিয়ে দেখবে, ইট হ্যাজ, হবে না। সো এখানে অ্যাপোস্ট্রফি হবেই না। দিস সেন্টেন্স ইজ কারেক্ট বিকজ আই হ্যাভ আ টেবিল, ইটস লেগস আর ব্রোকেন। টেবিলের লেগটা ব্রোকেন, তাই জন্য ইজ অর হ্যাজ কিছুই বসবে না। আরেকটা কথা বলে না এখানে, আচ্ছা এই সেন্টেন্সটা বলে কি এর আছে, ইটস বিন আ প্লেজার টু কাম হিয়ার। এখানে বলো কি এরর হবে, ভিডিও পজ করে আরামসে করো। এখানে এররটা হচ্ছে এখানে একটা অ্যাপোস্ট্রফি বসবে। অ্যাপোস্ট্রফি কেন বসবে, এখানে হবে ইট হ্যাজ, ইট হ্যাজ বিন আ প্লেজার টু কাম হিয়ার। ঠিক আছে, বুঝতে পারলে ইটস এর ব্যাপারটা। আরেকবার বলে দিই, ইট অ্যাপোস্ট্রফি অ্যাজ এস মানে ইট ইজ অর ইট হ্যাজ, আর ইটস এমনি থাকলে ওটা এমনি ইউজ হবে। আর সেন্টেন্সে সবসময় ইজ আর হ্যাজটা বসিয়ে দেখবে কোনটা সেন্স ফেলছে সেন্টেন্সটার মধ্যে। সো এখানেই আমাদের প্রোনাউন শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি নিয়ে গেছি। যদি সবগুলো ভিডিও দেখে ঠিকমতো নোটস বানিয়ে রাখো তবে নেক্সট যে আমাদের কোয়েশ্চেন আনসার্স করব ওখানে খুব ভালো স্কোর করবে। সো থ্যাংক ইউ অ্যান্ড কিপ অন স্টাডিং, কিপ অন রকিং, বাই।